কি কারণে আসছেন বলেন? আমার হাজবেন্ডের অ্যারেস্ট করতে আসছেন আপনি বলতাছেন, এখন আমি আমার হাজবেন্ডে বলতাম যে আসো তোমার অ্যারেস্ট করতে আইছে, অ্যারেস্ট করতে আইছে, কিন্তু কি কারণে আসছেন অ্যারেস্ট করতে? কারণ আপনারা পুলিশরা পারেন না, এমন কোন দুনিয়াতে কিছু নাই। আপনার ভালো মানুষরা ধরে লয়ে যান না। আমার হাজবেন্ড এখন আইবো, আইলে আপনারা কবেন কি এই যে লও যাই, আপনি নিয়ে যাবেন না। আমি এমনি কথা কই, আমি আজকে কথা বলতে পারি না, আমি এমনি কথা কই। বলেন কি কারণে? আমি আমার হাজবেন্ডে বলবো কেন আসতে? আপনি খোঁজেন রুমে খুঁজা তারপরে যান। না, আপনি আমার লোক খারাপ আচরণ করেননি। আপনি আমার বলছেন আমার হাজবেন্ডে, আপনি শোনেন, আপনি যদি আমার হাজবেন্ডের জায়গা থাকতেন, আপনার বউ যদি আমার জায়গা থাকতো, তাহলে আপনার বউ তো কি কারণে আসছিল বলবো যে কি কারণে আসছেন অ্যারেস্ট করতে, এটা আপনার বউ বলতো। ঠিক আছে, তাহলে জানি আমার জামাই ভালো, তাহলে আপনি কি কারণে বলতেছেন যে অ্যারেস্ট করতে? সেটা কোন ধরনের কথা? কিসের ওয়ারেন্ট এটা বলবেন না, যে কি করছে না, কিসের ওয়ারেন্ট বলবেন না? গ্রেপ্তারি পরোয়ানা কি কারণে, কারণ কি সেটা বলবেন না? ওর মামলা সবগুলো জামিনে আছে। হ্যাঁ, সবগুলো জামিনে আছে। আপনি কোনটার কথা বলতেছেন, নতুন করে কোনটার কথা বলতেছেন সেটা বলবেন না? এটা তার এই যে আরো অনেক আগের জামিন, ওগুলো সব জামিনে। এখন বর্তমানে তার কোনো মামলা হয়নি, নতুন কোনো মামলা নাই। এই কাগজগুলো সব ইয়ার কাছে আছে, আমি কালকে দিতে পারবো কাগজ, আজকে না। কাগজ আমার বাসায় নেই, কালকে দিতে পারবো কাগজ। আপনার যদি কালকে কাগজ দেখার দরকার থাকে তাহলে আমার কাছ থেকে দেখে যান। এমন সময় বাতের মার একটু গালান তো, বাতটা হয়ে গেছে মনে হয়, বাতটা একটু মারটা গালাম। কাগজগুলো অন্য আরেক জায়গায় রাখছি, বাসায় না, কারণ এক জায়গায় রাখছি সবগুলো কাগজ। এখন আপনার যদি সন্দেহ থাকে আপনার রুমগুলো একটু চেক করে যান। আমি বাসায় ছিলাম না, আমি মাত্র বাসায় এসেছি। সাল থেকে বিএনপি আমার এই জিনিসটা ভালো লাগে না। আপনারা এই বিএনপির জন্য কোন আসামিরা দৌড়েন না, বুঝছেন না? বিএনপির জন্য আর কারণে দৌড়েন না, বিএনপিদের কোনো দোষ নাই। মানুষের হয়রানি করেন না। আমার প্রেসিডেন্ট হওয়া লাগবো না, আমি ওই যে বলতেছেন যে আসামির বউ, প্রেসিডেন্ট হওয়া লাগবো না। আমি ভুক্তভোগী, আমি ভুক্তভোগী, আর বইলা লাভ নেই। মানুষের অভিশাপ আর টুফায়েন না। এই যে ভালো মানুষের তো হয়রানি করেন, এই কারণে ওই যে ভালো মানুষের হয়রানি করতেছেন। ও কি করছে? ও কি কোনো প্রোগ্রামে যাইতেছে বর্তমানে? ও তো কোনো প্রোগ্রামেও যায় না। কত মামলার ইয়া, কত কোনটা কোনটা বলেন, কোনটা বলেন, কত কতটা বলেন? আমি জানি সবগুলো জামিনে আছে, সবগুলো জামিনে আছে। কাগজগুলো এখন বাড়িতে নাই, এই কারণে আমি দেখাতে পারতেছি না। কাগজগুলো বাড়িতে নাই। আরেকটা খারিজ হয়ে গেছে গা, আরেকটা মামলা খারিজ হয়ে গেছে গা সরকারি ভাবি, একটা খারিজ হয়েছে। না, আমার বাচ্চারা ওর বাবার ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করে না। তুমি রুমে যাও, তুমি রুমে যাও না। ওরে ওর আব্বার ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করে না। না, আমি চাই না ওর বাপের ইয়াতে ও জড়াক। তুমি রুমে যাও, ছোট বাচ্চাদের এগুলা নিয়ে যারা করবেন আপনি আমার সাথে কথা বলেন। যাও, তুমি রুমে যাও, যাও রুমে যাও। আপনি ডাইরেক্ট রুমে ঢুকতেছেন, আগে জিজ্ঞাসা করতে হয়। ঠিক আছে, আপনি জিজ্ঞাসা করুন, আপনি ডাইরেক্ট রুমে ঢুকবেন কেন? না, আপনি ডাইরেক্ট রুমে ঢুকতেছিলেন। ঠিক আছে, না ডাইরেক্ট রুমে ঢুকতেছিলেন আপনি।
বলছেন যে নাই। তারপর আপনি সাউন্ড দিয়ে আপনি চিৎকার করা শুরু করলেন, এটা তো একটা ভদ্রলোকের ব্যবহার না। আমি আর ভদ্র নাই, 2014 থেকে গেছে গা ভদ্রতা। আপনি ডাইরেক্ট কি বলতেছেন রুবেল সরকারের গ্রেপ্তার করতে আইসেন, এটা কোন ধরনের কথা? রুবেল সরকার গ্রেপ্তার করতে হয়েছে আমার কারণ আমি কারণ কি গেলেন, আমি কারণ করবো না। আমরা বসাতে তো কাউ খেতে আসি না। মামলা নাম্বার কত সেটা বলেন। শুনুন, আপনি কোন মামলা, মামলার নাম্বার বলেন। আমার ওর নাম্বার, মামলা সবই মুখস্থ আছে, আপনি নাম্বার ইয়ে বলেন। পরে এগুলো সবই আমি জামিন করাইছি, আপনি বলেন মামলার নাম্বার বলেন। নাম্বার মামলা নাম্বার দিয়ে আপনি কি করেন? তাহলে আমার ইয়ে হইব যে কোনটা, রিকল দেখেন তাহলে কোনটা আপনি সেটা বুঝুন। আমি হবে। আপনি বলতেছেন যে সব জামিনে আছে, আপনি রিকল দেখেন। জামিনে আছে।